নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ কিছু জমি নিয়ে আলোচনা করব। জমির ভিতরকার শক্তি নিয়ে আলোচনা করব। মানুষ বলে ঘর যেমনই হোক জমিটা যেন ভালো হয়। এই সরল বাক্যের মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের বাস্তুশাস্ত্র, মাটির অভিশাপ, আশীর্বাদ, মানুষের মনের গন্ধ আর প্রকৃতির নারীর স্পন্দন। কারণ বাড়ি কখনোই ইট সিমেন্ট দিয়ে তৈরি হয় না, বাড়ি তৈরি হয় সেই মাটির শক্তি দিয়ে যার ওপর তা দাঁড়ায়। জমি নিজের মধ্যে পোষে আরো স্মৃতি, কারো কান্না, কারো পুজো, কারো জন্ম, কারো মৃত্যু আর প্রকৃতির গভীর অচেনা ভাষা। এই মাটি যদি তুষ্ট থাকে বাড়ি ফুলে ফেপে ওঠে, মাটি যদি রুষ্ট থাকে বাড়ি হয়ে মানুষ শান্তি পায় না, বাড়ি হয়েও মানুষ শান্তি পায় না। আজকে আমি জয়দেব শাস্ত্রী আমার এই প্রোগ্রামে খুঁজে দেখব জমির আসল কত রকম হয়, আসলে তার স্বভাব কেমন, কোন জমিতে কি ধরনের বাড়ি করা উচিত, আর কেউ যদি জমিতে ক্ষতি করতে চায় সেটি কিভাবে বুঝতে হয়, তার প্রতিকার কি। তাই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার অবশ্যই করো। আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি। জমির রূপ, প্রকৃতির জন্ম ও পূর্বজ শক্তি। জমিকে আমরা চোখে যা দেখি বাস্তুশাস্ত্র সেটাই শেষ সত্য নয়। জমিকে বিচার করা হয় তার দিক, ঢাল, রং, গন্ধ, স্পর্শ, অতীত, ইতিহাস এবং মাটির ভেতরের নারীর উপর। যেমন একটা জমিতে দাঁড়ালে হঠাৎ শীতল অনুভূতি আসে, তাই তো? কোথাও দাঁড়ালে আচমকা মন অস্থির হয়, কোথাও দাঁড়ালে ঘুম পায়, আবার কোথাও দাঁড়ালে মনে হয় শক্তি বাড়ছে। এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি জমির দোষগুণগুলি। এই অনুভূতিগুলি মাটির প্রকৃতি জানান দেয়। কেউ বলে জমি দু বর্ণের হয়, কেউ বলে পাঁচ মিশ্র প্রকৃতির। আসলে জমি মানুষের মতোই অনেক রকম, অনেক স্বভাবের হয়। একটু ভেবে দেখুন, একটু ভাবুন। একই শহরে কিছু কলোনি উন্নতি করে আর কিছু কলোনি আশ্চর্যভাবে পতনের দিকে যায়। একই রাস্তায় দাঁড়ানো দুই বাড়ির ভাগ্য একেবারে আলাদা। ভাবো তো, এক জায়গায় বাড়ি করতে রোগ শোক বাড়ে, আর এক জায়গায় বাড়ি করতেই টাকা আসে, সুখ বাড়ে। এক জায়গায় বাড়ি করলে সেই বাড়িতে লোক মারা যায়, আর এক জায়গায় বাড়ি করলে সেই বাড়িতে কিন্তু নতুন জন্ম হয়। এই পার্থক্যের মূলেই আছে বস্তু মতে জমির স্বভাব। মানে কি? বস্তু সবকিছু একাকিত্ব। জমির ভালো মন্দ, মাটির চোখে পৃথিবীর ইঙ্গিত, জমির শুভ লক্ষণ সব আজকে আমি আলোচনা করব। শুনতে থাকো, আমার এই চ্যানেল থেকে চোখ সরাতে পারবে না। যখন কোনো জমিতে দাঁড়িয়ে মনে হয় মন খুলছে, বুক প্রসারিত হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ এখানে জীবন দাঁড়াবে, জানবেন জমি শক্তি দিচ্ছে। জমির শুভতা বোঝা যায় মাটির গন্ধে, মাটির স্তরে, বাতাসের চলনে, রোদের পরিমাপে এবং পায়ের তলায় এক ধরনের নরম অথচ স্থির অনুভূতিতে। বুঝতে পারলে? যে জমিতে আগেও বাগান ছিল, পুকুর শুকিয়ে তৈরি হয়েছে। কি বললাম? যে জমিতে আগেও বাগান ছিল, পুকুর শুকিয়ে তৈরি হয়েছে, কৃষিকাজ হয়েছে, পুজো হয়েছে, মানুষ শান্তিতে থেকেছে, সেই জমিতে বাড়ি করলে শান্তি আসে। মাটিকে তখন মনে হয় এ মাটি মানুষকে রক্ষা করে। জমির অশুভ লক্ষণ, কিছু জমিতে ঢোকার সঙ্গে সঙ্গে শরীর ভারী লাগে, তাই না? মনে হয় বাতাস থমকে আছে। পায়ের নিচে মাটি লুকিয়ে রাখে রক্ষ শক্তি। যে জমিতে অভিশাপ ছিল, ভালো করে বুঝবে এই কথাগুলি, যে জমিতে অভিশাপ ছিল, ঝগড়া, রক্তপর্ণ, কারো মৃত্যু, বিচার বিভ্রাট, নির্যাতন, মদ, নেশা বা দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে থাকা, সেই জমি মানুষের শক্তিকে খেয়ে ফেলে। বুঝলে? এরকম জমিতে বাড়ি তুললে মানুষ যতই ধনী হোক এক সময় পরে সব নষ্ট হতে থাকে। অজান্তে ঝগড়া, মামলা, রোগ, মানসিক অস্থিরতা দেখা দেয়। এটা কাকতালীয় নয়। জমির ভেতরের নারী তখন বিরক্ত, ক্লান্ত, ক্ষতবিক্ষত। তুমি ভাবো, একজন ভাড়া ছিল, সে ভালো ছিল, বাড়ি করেছে, তখন থেকে সে দেনায় জর্জরিত, খুব বাজে বিপদের মধ্যে আছে। কেন হয়? কোন জমিতে কোন ধরনের বাড়ি দাঁড়ায়? আমরা জয়দেব শাস্ত্রী, আমরা জ্যোতিষীরা, আমরা জানি, আমরা বাস্তুবিদরা জানি জমি প্রতি বাড়ির একটা উপযুক্ত শক্তি থাকে। কঠোর
শুষ্ক জমি, কঠোর জমি, শুষ্ক জমি, এই জমিতে দাঁড়ানো বাড়ি হয় কর্তৃত্বশালী, ব্যবসা বাড়ে, ব্যবসা বাড়ি, অফিস, গুদাম এই জমিতে সফল হয়। এখানে বাড়ি করলে ঘরের শাসন বাড়ে, নিয়ম কানুন বেশি হয়। নরম, আর্দ্র, চন্দ্র শক্তিযুক্ত জমি, এই জমিতে পারিবারিক বাড়ি সবচেয়ে ভালো, শান্তি, প্রেম, ঐক্য বাড়ে, নারী শক্তি শক্তিশালী হয়। আগুন প্রকৃতির জমি, কি বললাম, আগুন প্রকৃতির জমি, এই জমিতে ছোট্ট কারখানা, হোটেল, রেস্তোরাঁ ভালো চলে, কিন্তু বসবাসের বাড়ি করলে অশান্তি বাড়তে পারে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক চলতে পারে। জল প্রকৃতির বাড়ি, মানে কি, জল প্রকৃতির বাড়ি, এগুলি ভালো, এগুলি এক একটা জায়গার বাস্তুর ধরন, কিন্তু এই ধরনের জমিতে বাণিজ্য, শিক্ষা, কাউন্সিলিং, হসপিটাল খুব সফল হয়। কিন্তু যদি জল প্রকৃতির অতিরিক্ত হয়, মানুষের মন দুর্বল হতে থাকে। আবার একটা আছে বায়ু প্রকৃতির জমি, ভালো করে বুঝবে, এগুলি পৃথিবীতে কেউ বলবে না, এটা গোপন তথ্য, এটা বলতে চায় না কেউ। এখানে দাঁড়ানো বাড়িতে সুযোগ, পরিবর্তন, ভ্রম সব বাড়ে, কিন্তু স্থায়িত্ব কমে, স্থায়িত্ব কমে। জমি মানুষের ভাগ্যের প্রতিটি নিজস্ব স্বভাব রয়েছে, কিন্তু জমি কেউ ক্ষতি করেছে কিনা তা কিভাবে বুঝবে তোমরা? আমি বলবো তোমাকে কিভাবে বুঝবে। অনেক সময় জমির প্রকৃতি ভালো, তবে ভিতরে সব কিছু নষ্ট হয়ে যায়। কেন হয় এগুলি আজকে জানবে, আজকে বলবে জয়দেব শাস্ত্রী, শাস্ত্র বলে কেউ জমিতে লবণ, ভালো করে শুনবে, কেউ জমিতে লবণ, বিড়ালের নখ, পুরনো হাতির দাঁত, কাচের গুঁড়ো বা তন্ত্রমন্ত্র করা লাল কালো বীজ ফেলে দিলে মাটি দুর্বল হয়ে যায়। দেখবে কি দেখা যায়, দেখবে এই লক্ষণগুলি তোমরা পারবে দেখতে। জমিতে ঢোকার সঙ্গে সঙ্গে মাথা ভার হয়ে যায়, দীর্ঘদিন বায়ার না পাওয়া, বারবার সমস্যা, বাড়ি শুরু হতে দেরি, কাজ থেমে যাওয়া, সংসারে অকারণে ভয়, শ্রমিকরা কাজ করতে না চাওয়া, আর্থিক ক্ষতি, এগুলি কিন্তু অশুভ শক্তির ইঙ্গিত। আরও আছে, অনেক আছে। তোমরা বাড়িতে শান্তি পাচ্ছ না, সবসময় ভাবছো বাস্তবে ঈশান কোণ, ওই কোণ দেখছো, আসলে যে মাটি গড়বড়। ক্ষতি হলে প্রতিকারও করা যায়। মাটিতে শুদ্ধ জাগ্রত করার কিছু উপায় আমি তোমাদের বলি। জমির ক্ষত সারানোর পদ্ধতি মানুষ শোনেনি, কারণ এগুলি সাধারণ বইয়ে লেখা থাকে না। এটা জয়দেব শাস্ত্রীদের তন্ত্রের কিছু ধাপ। প্রথম ধাপ বলি, মাটিকে শান্ত করা। জমিতে দাঁড়িয়ে 3 বার গভীর শ্বাস নিয়ে গোটা জায়গাকে মনে মনে বরফের মতো ঠান্ডা কল্পনা করতে হয়। মন শান্ত হলে জমির গর্জন কমতে থাকে। এগুলি আলাদা একটা পাওয়ার। দ্বিতীয় একটা ধাপ আছে, আগুনের শুদ্ধিকরণ। শুনবে, আগুনের শুদ্ধিকরণ। এক কোণে ঘি বা তিলের তেল জ্বালিয়ে দিলে মাটির অমঙ্গল শক্তি পুড়ে যায়। তৃতীয় ধাপ, জল নিবেদন। গঙ্গা জল বা নুন মেশানো জল 4 কোণে ছিটিয়ে দিতে হয়, এতে লুকিয়ে থাকা নেতিবাচক স্মৃতি দুর্বল হয়। চতুর্থ ধাপ, মন্ত্রশক্তির একটা রক্ষণ বলি। মন্ত্রশক্তির রক্ষণ অতি গোপন উপায়, কিন্তু কি বলবে, ওম ভূমঃ বা ভূমৈ নমঃ, ওম ভূমৈ নমঃ, এই মন্ত্র 21 বার জপ করলে জমির মাটি শক্তি ত্যাগ না করে রক্ষা করতে শুরু করে। পঞ্চম ধাপ, সঠিক বস্তু স্থাপন। কি, জমিতে প্রথম ঢোকার জায়গায় একটি তামার নখ বা তামার পাত কবর দিলে ক্ষতি করা শক্তি নিস্তেজ হয়ে পড়ে। কবর মানে কি, মাটিতে পুঁতে দিলে, কবরের মতো করে। জমি কখনো মাটি নয়, এক জীবন্ত শক্তি। একটা কথা মনে রাখবেন, জয়দেব শাস্ত্রী যেটা বলছে, বাড়ি মানুষ নিজে তৈরি করে, কিন্তু জমি ঠিক করে দেয় সেই বাড়িতে মানুষ সুখী হবে কিনা। মাথায় রাখবেন, আপনি যত দামি নির্মাণই করেন না কেন, যদি জমি অনুকূল না হয়, বাড়িটা টেনে নিচে নামিয়ে নেয়। কিন্তু জমি যদি শক্তিশালী হয়ে ওঠে, একটি ছোট কুঁড়ে ঘরও রাজবাড়ির মতো শান্তি দেয়। এটা মাথায় রাখবে। বস্তু মতে জমির বিচার মানে মাটিকে সম্মান করা, প্রকৃতির ভাষা শোনা আর জমিকে শক্তির কেন্দ্র করে তোলা। কেউ যদি ক্ষতি করে, প্রতিকার আছে, আমি দিই প্রতিকারগুলি, জয়দেব শাস্ত্রী করে। জমি আবারও জেগে উঠতে পারে। মাটি কখনো মরে না, মাটিকে মেরে ফেলা যায় না। মাটি শুধু অপেক্ষা করে যে মানুষ তাকে চিনবে, তার শক্তিকে জাগাবে আর তাকে ব্যবহার করবে শুভের
শুভের জন্য, মানে কি শুদ্ধতার জন্য, শুভত্বর জন্য। আজকে তোমাকে একটা গল্প বলবো, জয়দেব শাস্ত্রীর নিজস্ব গল্প বলি। আমি যে কটা বাড়িতে থাকি না কেন, ম্যাক্সিমাম বাড়ি, আমি যে কটা, আমি আজকে তোমাকে বলি একটা বাড়ির কথা বলি, মধ্যমগ্রাম সারদাপল্লী যে বাড়িতে আমি থাকি, সে বাড়িতে মানুষ আসলেই মারা যেত, সবাই বলতো ভূতের বাড়ি। সেটা এখন 51 কালীবাড়ি। যে বাড়ি কার্তিকপুরে, যে বাড়িতে সুইসাইড করে মারা গেছে, শুনবে জয়দেব শাস্ত্রী, কার্তিকপুরে এমন একটা জায়গা রয়েছে, নিজস্ব বাড়ির শোরুম, সেই বাড়িতে ওই বাড়ির মালিক সুইসাইড করে মারা গেছে, তাদের মানে কোনো পার্সোনাল কারণের জন্য। যাই হোক, সেই বাড়ির মাটি ভালো না, সেই বাড়ির ভাইব্রেশন ভালো না, এখন সেই বাড়ি দেবতুল্য বাড়ি। তাহলে বাড়ি ঠিক হবে না কেন? এমন একটা জায়গায় আমার জায়গা রয়েছে, যেখানে আমার একটা আশ্রম রয়েছে, সেই আশ্রমে ঘুরতে গিয়ে হার পাওয়া যাচ্ছে, হার। বাস্তু ভালো না, কেউ ওখানে বাড়ি করে না ভয়ে, কেউ ওখানে থাকে না, কেউ ওখানে যায় না, সেই জায়গা আজ স্বর্গ। এমন একটা জায়গা, আমার একটা ক্লায়েন্ট কারখানা খুলেছে, যেখানে সেই মাটিতে কারখানা 99% বাস্তুবিদ বলে দিয়েছে এই মাটিতে কারখানা হবে না, করা যাবে না, সেই মাটিতে কারখানা। এমন একটা আমাদের রিলেটিভের এমন একটা বাড়ি রয়েছে, যেই বাড়িতে তার ভাড়াটে আত্মহত্যা করেছে কোনো না কোনো কারণে। সেই বাড়িতে কেউ থাকতে পারে না, বাড়ি হয় না, বাড়িতে করতেই পারে না, সেই জায়গা ঠিক করে আজ সেখানে 3 তলা বাড়ি, সব থেকে পবিত্র বাড়ি। এরকম বহু উদাহরণ আছে জয়দেব শাস্ত্রীর, বহু উদাহরণ। আমি নিজের উদাহরণ দিয়ে তোমাদেরকে বললাম। আমি আজ এই মুহূর্তে 10,000 জায়গা, কম করে 10,000 জায়গা নিজের হাতে ঠিক করেছি। 10,000 প্লট বলতে পারো, জায়গা বলতে পারো। সেখানে কোনো জায়গা আছে, কমপ্লেক্স আছে, ফ্ল্যাট আছে, বাড়ি রয়েছে, ভিলা রয়েছে, বাংলো রয়েছে, কারখানা রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, শপ রয়েছে, নিজের হাতে ঠিক করেছি। 10,000 প্লাস হবে, কম নয়। অনেক জমিতে, যে জমিতে মালিক বলেছে যে এখানে আমি কিছু করতে পারছি না, এই জমি আমি দান করে দেবো, এই জমি আমি বিক্রি করে দেবো, এই জমি আমি রাখবো না, আর সেই জমি আজকে তাকে দিয়ে যাচ্ছে, সব জমির থেকে বেস্ট দিয়ে যাচ্ছে সেই জমিতে। তাই জমির সাথে কথা বলতে পারতে হবে, জমির সাথে কথা বলতে হবে, জমিকে ভালোবাসতে হবে, জমির সাথে আত্মার মিলন ঘটাতে হবে। তুমি জমি পারে তোমাকে দিতে, কিন্তু তুমি কি নিতে পারবে? পারবে না, কারণ তুমি জায়গা কিনতে যাচ্ছ, জমিটাকে ভালোবাসতে যাচ্ছ না। যদি ভালোবাসতে পারো তাহলে তুমি সব পাবে। আর কিভাবে ভালোবাসতে হয়, কি করতে হয়, কি করে ঠিক করতে হয়, আমি আছি, কন্ট্যাক্ট মি। যে কোনো ধরনের বাস্তু ঠিক করতে হলে কন্ট্যাক্ট মি। যে বাস্তু তোমাকে স্বর্গের অনুভূতি দেবে সেই বাস্তু নয়, যে বাস্তু তোমাকে নরকের অনুভূতি দেবে সেই বাস্তু নিয়ে পড়ে আছো। ঘরে উন্নতি নেই, খাবার নেই, কষ্ট হচ্ছে। যে আজকে লাখ লাখ টাকা ইনকাম করতে একদিন, সে আজকে ইনকাম করছে না, পারছে না, তার সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর নয়, সময় হয়েছে, আমি আছি, কন্ট্যাক্ট মি। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।